ঐতিহাসিক বদর দিবস আজ। আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় ১৫০০ বছর আগে হিজরি দ্বিতীয় সনের ১৭ই রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই, বদর যুদ্ধ। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য সামন্তের মোকাবিলায় ঈমানদার বান্দাদের ছোট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি। একদিকে আল্লাহর নবীর সঙ্গে মাত্র ৩১৩ জন মুজাহিদ, তারা প্রায় নিরস্ত্র। অপরপক্ষে অবিশ্বাসীদের নেতা আবু জেহেলের নেতৃত্বে ১০০০ প্রশিক্ষিত সৈন্যের সুসজ্জিত বাহিনী। এ যুদ্ধে মানুষের ধারণাপ্রসূত সব ধরনের চিন্তা ও উপলব্ধির বাইরে গিয়ে আল্লাহ তাআলা অস্ত্রশস্ত্রহীন ঈমানদারের অতি ক্ষুদ্র দলটিকে বিজয় দান করেন। সেদিন বদরের প্রান্তরে ঈমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের এক নতুন ইতিহাস রচিত হয়, যা শত শত বছর ধরে এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করেন জয় পরাজয় আল্লাহর হাতে, সম্মান ও অপমান আল্লাহর হাতে। এ বিশ্বাস ও চেতনা লালন করে পৃথিবীর যে প্রান্তে যখনই মুসলমানরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা সংখ্যায় বা উপকরণে কম হলেও আল্লাহ তাদের বিজয় দান করেছেন। পক্ষান্তরে আল্লাহর উপর ভরসাহীন অঢেল সম্পদ ও বিপুল সৈন্য সামন্তে সজ্জিত মুসলমানদের পরাজয়ের বর্ণনায় ইতিহাসের পাতা ভরপুর হয়ে আছে। বদরের যুদ্ধ শুরুর আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার কেউ না থাকুক, তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন। কুরাইশদের অহমিকা ও দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বাহ্যিক উপায় উপকরণের তুচ্ছতা। তাই প্রায় নিরস্ত্র মুষ্টিমেয় মুজাহিদদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল বাহিনী। তাদের পক্ষে নিহত হয় ৭০ জন, বন্দী হয় আরও ৭০ জন, আর মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র ১৪ জন। যুদ্ধের এ ধরনের ফলাফল ছিল সম্পূর্ণ অকল্পনীয়, কিন্তু তা ছিল মহান আল্লাহর অসীম কুদরতের প্রমাণ। তিনি স্বল্প সংখ্যক মানুষকে বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়ী করে দেখিয়ে দিলেন অবিশ্বাসী লোকদের প্রকৃত দুর্বলতা ও অসহায়তা। তাই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ যুদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছর সশস্ত্র যুদ্ধের অনুমতি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআন মজিদের কয়েকটি আয়াত নিয়ে আসেন। যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো এজন্য যে তারা নির্যাতিত হয়েছে, আর আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদের নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছিল অন্যায়ভাবে শুধু এ কারণে তারা বলে, আমাদের প্রভু আল্লাহ। সূরা হজ আয়াত ৩৭। এভাবে সশস্ত্র পন্থায় অবিশ্বাসীদের প্রতিরোধ করার অনুমতি লাভের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। বদরের প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল, তাই প্রতি বছর ১৭ই রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও সগৌরবে বদরের বিজয়কে স্মরণ করে। বদরের শহীদদের স্মরণ করে বিশেষ সম্মানে আসুন আজকের দিনে ইসলামের শান্তি, সম্প্রীতি, সাম্য ও মৈত্রের আলোকে অশান্ত পৃথিবীকে নতুন করে সাজানোর ঈমানি দীপ্ত শপথ গ্রহণ করি।